দিনের শুরুটা হোক হেলদি কিছু দিয়ে। আজ বানালাম ব্রেকফাস্টের জন্য ইডলি চাটনি। এরকম সফট সফট ফোলা ফোলা ইডলি বানাতে গেলে প্রথমে আমার চ্যানেল বিশ্বাসবাড়ির রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করতে হবে আর অল নোটিফিকেশানটাকে অন করতে হবে। নমস্কার, আমি পম্পা এবং আমার চ্যানেল বিশ্বাসবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এরকম সফট সফট ইডলির জন্য আমি প্রথমে একটা এরকম মেজারমেন্ট কাপ নিয়েছি, তার 3 ভাগের 2 ভাগ বিউলির ডাল নিয়েছি আর নেব 2 কাপ পরিমাণ চাল। আমি এখানে সেদ্ধ চাল ব্যবহার করেছি, আপনারা সেদ্ধ চাল, আতপ চাল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন যে 3 ভাগ চাল 1 ভাগ যেন ডাল হয়। এরপর এই চাল আর ডালের মিশ্রণটিকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যতক্ষণ না এই যে চাল ধোয়া জলটা একদম স্বচ্ছ হয়। এরপর আর একটা পাত্রে রেখে আমি পরিষ্কার জল দিয়ে ভালোভাবে 6 ঘন্টা ধরে ঢেকে রাখবো। এই 6 ঘন্টা ধরে ঢেকে রাখার কারণ চাল আর ডাল জলটাকে পুরোপুরি সোক করে নেবে। এরপর একটা মিক্সিং জারে আমি চাল আর ডালগুলোকে ঢেলে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি চিড়া। এই সফট আর স্পঞ্জি হওয়ার জন্য চিড়ার ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চিড়া না দিলে ইডলি কিন্তু এতটা ফোলা ফোলা আর স্পঞ্জি হবে না। এরপর মিক্সি করে নিচ্ছি। মিক্সি করে ব্যাটারটা দেখুন ঠিক এই রকম থিকনেস হবে, পাতলা আর একটু দরকচা ভাব হবে, পুরো মিহি পেস্ট কিন্তু হবে না। ভালো করে মনে রাখবেন, মিহি পেস্ট হবে না। অন্য একটা পাত্রে দিয়ে আমি 12 ঘন্টা ব্যাটারটাকে ঢেকে রেখেছি। 12 ঘন্টা পরে যখন ব্যাটারটা খুলছি দেখুন কি সুন্দর দইয়ের মতন জমাট বেঁধে গেছে। এটা আর এরকম ফোলা ফোলা হবে আর দ্বিগুণ পরিমাণ প্রায় আকারে বেড়ে যাবে। আপনি যদি এটা ছোট পাত্রে রাখেন কানায় কানায়, পরদিন সকালে দেখবেন ওটা ফুলে কিন্তু বাইরে চলে যাচ্ছে। এদিকে আমি ইডলির ছাঁচটাকে বসিয়েছি, জল দিয়েছি পরিমাণ মতন আর ওপরে ছাঁচগুলো বসিয়ে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করার কারণ হচ্ছে ইডলিগুলো তাহলে আর না লাগবে না আর খুব সহজে উঠে যাবে। ব্যাটারে সামান্য লবণ আর অল্প জল দিয়ে আমি ভালোভাবে মিলিয়ে নিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি হালকা। এরপরে ওই ছাঁচের ভিতরে দিয়ে দেব একে একে সবকটা ছাঁচ আমি ভর্তি করে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে দেব, আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। আধ ঘন্টা মিডিয়াম আঁচে রেখে তারপর ঢাকনা খুলে এর ভিতরে একটা ছুরি বা টুথপিক হোক যে কোনো কিছু ঢুকিয়ে দেখবেন, যদি না লাগে তখন বুঝতে হবে যে এটা রেডি। এবার ইডলির সাথে চাটনির জন্য আমি কি দিয়েছি দেখুন, একটা টমেটো, পেঁয়াজ একটা, কাঁচা লঙ্কা, রসুন একটা আর শুকনো লঙ্কা, ধনেপাতা। প্যানে তেল গরম করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিচ্ছি এতে 2 চামচ পরিমাণ কালো সর্ষে। এই কালো সর্ষে দিয়ে আমি 10-12টা কারি পাতা এখানে দিয়ে দিয়েছি। কারি পাতা গাছ কিন্তু আমি নিজেই লাগিয়েছি, সেই গাছেরই পাতা। আর এতে অল্প নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বেশ মিনিট 10 ধরে। নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজগুলো কেমন ভাজা ভাজা হয়ে এসেছে। সব যখন ভাজা ভাজা হয়ে এসেছে এবারে মিক্সিং জারে দিয়ে দেব ধনে পাতাগুলো, আগে একটু বড় বড় করে কুচিয়ে রেখেছি, আর সাথে এই মিক্সটা দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। আমি এখানে আলাদা করে রেড চাটনি বা গ্রিন চাটনি কিছু করিনি, আমি কিন্তু একসাথে করেছি, তাহলে টেস্টটা কিন্তু দারুণ হয়। এবার দেখুন এরপরে একটা বাটিতে নিয়ে খাবেন।